ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইন টিডিআর ইউটিউব চ্যানেলে আমরা অনেক সময় কোশ্চেন অ্যান্সারের সেটের আপডেট দিয়ে থাকি এবং তার থেকেও বড় ব্যাপার, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নামের তালিকা ছবি সহ আমরা প্রকাশ করে থাকি এবং আপনারা প্র্যাকটিস করার জন্য ডেসক্রিপশনে আমাদের দুটো পিডিএফ দেওয়া থাকে, যেটাতে নাম এবং রাজ্যের নাম দেওয়া থাকে, ছবি এবং রাজ্যের নাম মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের, সেটা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং তারপরে সেকেন্ড পিডিএফটাতে সেখানে রাজ্য, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর ছবি এবং ছবির তলায় তাদের নাম লেখা থাকে। ঠিক আছে, তো আমরা যখনই কোনো আপডেট হয় তখনই আমরা এই জায়গায় চলে আসি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে লিস্ট অফ চিফ মিনিস্টার্স, গভর্নর্স, লেফটেন্যান্ট গভর্নর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। তো আমরা এখানে একটা জিনিস এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এইখানে যেটা দেখতে পাচ্ছি আনটিল হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আমরা এইখানে এই জায়গাটাতে যাব। ঠিক আছে, আমরা চলে গেলাম প্রথম যে লিস্ট অফ স্টেটস অ্যান্ড দেয়ার চিফ মিনিস্টার অ্যান্ড গভর্নর্স। কারণ আমাদের 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেক্ষেত্রে আমরা প্রথমে 28টা রাজ্য নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ইনি মণিপুরের সিএম ছিলেন এন বীরেন সিং, এবং ইনি হচ্ছেন মণিপুরের বর্তমান রাজ্যপাল অজয় ভাল্লা। তো তেনার কাছে ইনি রেজিগনেশন লেটার জমা দিয়েছিলেন। মণিপুরে অভ্যন্তরীণ গণ্ডগোলের জন্য উনি এই পদ থেকে সরে দাঁড়াতে চান, এবং ইনার সাইডে যারা আছেন ওনারা দেখতে পাচ্ছেন, ওনারা ওইখানের এমএলএ সহ উনি ওখানে ইস্তফাপত্র দিয়েছেন, এবং বর্তমান মণিপুরে প্রেসিডেন্ট রুল জারি হয়েছে। ঠিক আছে, আমরা এই ছবি দেখে আমরা বুঝতে পারছি, আমরা খুবই পরিচিত, যারা আমরা দৈনন্দিন খবর এবং খবরের কাগজ এবং নিউজ দেখি তারা আমরা খুবই পরিচিত এই দৃশ্যটা সম্পর্কে। তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সিএম অফ মণিপুর। তাহলে আগে যিনি ছিলেন আমরা দেখতে পাচ্ছি, আগে আমরা চলে যাচ্ছি ওই স্লাইডটায়। এই যে আগে যিনি ছিলেন এন বীরেন সিং, আগে আমরা ছবিটা এক্ষুনি দেখলাম, এবং বর্তমানে কিন্তু এইখানে ভ্যাকেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট রুল কিন্তু এখানে জারি হয়েছে। কারণ কোনো মুখ্যমন্ত্রী রেজিগনেশন করার পর সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ দল চায় তাহলে আবার পুনরায় মুখ্যমন্ত্রী তৈরি করতে পারেন, আদারওয়াইজ ওখানে কিন্তু প্রেসিডেন্ট রুল জারি হবে। কারণ ওখানে এখন বর্তমান তাহলে বর্তমান সিচুয়েশন মণিপুরে প্রেসিডেন্ট রুল জারি হয়েছে। ঠিক আছে, এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা দিল্লিতে কিছুদিন আগে বিধানসভা ভোট হয়েছে। তো বিধানসভা ভোটের পরে এটা শপথ বাক্য পাঠের ছবি। দিল্লিতে আগে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি শাসক দল ছিল, কিন্তু পরবর্তীকালে এখানে এনডিএ অর্থাৎ বিজেপি সরকার এখানে শাসক দলের ভূমিকা পালন করছে। বর্তমান তারা সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে তারা জয়লাভ করেছে। তো এখানে আমরা ডান দিকে যার ছবি দেখতে পাচ্ছি, আমরা ছবিগুলো সম্বন্ধে একটু ওয়াকিবল হয়ে যায়। আমরা এটা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন বিনয় সাক্সেনা, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। ইনি হচ্ছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অর্থাৎ রেখা গুপ্তা। বিজেপির পক্ষ থেকে রেখা গুপ্তের নাম কিন্তু এখানে সিলেক্ট করা আছে। আর ইনি দেখতে পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। স্লাইডে আমরা জাস্ট এখানে পরিবর্তনটা দেখানোর চেষ্টা করেছি। আগে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অতসী মারলেনা, উনি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমত বলে দিই যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু ওনার রেজিগনেশন দেওয়ার পর উনি কিছু সংক্রান্ত মামলার জন্য সিবিআই ওনাকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেই জন্যই অতসী মারলেনাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, কিন্তু নির্বাচনে পরাজিত হওয়ার জন্য এখন বিজেপির তরফ থেকে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। ঠিক আছে, আমরা পরবর্তী আমাদের যে স্লাইড, আমাদের যেভাবে আলফাবেটিক্যালি ওয়াইজ আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো সাজানো আছে, আমরা সেখানে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের সিএম হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু, তেলুগু দশম পার্টি, এবং গভর্নর হচ্ছে এস সৈয়দ আব্দুল নাজির। এবং পরবর্তী আমরা চলে যাচ্ছি সিএম পেমা খান্ডু, এবং গভর্নর হচ্ছে কৈবল্য ত্রিবিক্রম পার্নিক, অরুণাচল প্রদেশ। এরপরে চলে যাচ্ছি আসাম, হেমন্ত বিশ্ব শর্মা, গভর্নর লক্ষ্মণ আচার্য। কিছুদিন আগে আসাম সম্বন্ধে একটা কথা বলে দিই। কিছুদিন আগে আসামে একটা ঝুমুরকে কেন্দ্র করে একটা একটা প্রোগ্রাম হয়েছিল। প্রায় 8,000 ক্যান্ডিডেট ওখানে অংশগ্রহণ করেছিল, এবং ওখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয়।
গভর্নর আছেন লক্ষ্মণ আচার্য। বিহারে চলে যাচ্ছি নীতিশ কুমার এবং গভর্নর আছেন আরিফ মোহাম্মদ খান। নীতিশ কুমার হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড পার্টি। এবং এই লোকসভাতে জেডিইউ এবং তেলুগু দশম পার্টি বিজেপির সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা হওয়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছত্তিশগড়ে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুদেব সাই বিজেপি এবং গভর্নর হচ্ছে রমেন ডেকা। গোয়াতে চলেছি প্রমোদ সাবন্ত এবং গভর্নর হচ্ছেন PS শ্রীধরন পিল্লাই। গুজরাট ভূপেন্দ্রভাই প্যাটেল এবং গভর্নর হচ্ছে আচার্য দেব ভরত। ঠিক আছে। হরিয়ানা হচ্ছে নয়াব সিং সাইনি, গভর্নর হচ্ছে বন্দারু দত্তাত্রেয়, হরিয়ানাতে আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলো পরের স্লাইডে। হিমাচল প্রদেশ সুখবিন্দর সিং সিকু, গভর্নর হচ্ছে শিবপ্রতাপ শুক্লা। সুখবিন্দর সিং সিকু কিন্তু কংগ্রেস দলের নেতা, অর্থাৎ হিমাচল প্রদেশে এখনো শাসক দল হিসেবে কিন্তু কংগ্রেস আছে। পরবর্তী স্লাইড, ঝাড়খণ্ড হচ্ছে হেমন্ত সোরেন, গভর্নর সন্তোষ গাঙ্গুয়ার। আমরা আগের স্লাইডে দুটো পরিবর্তন দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আগেও ছিল এবং বিধানসভা ভোটে জয়লাভের পর হেমন্ত সোরেন হয়েছিলেন। এবং আরেকটা যেটা দেখিয়েছিলেন, মহারাষ্ট্রের আগের মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে, কিন্তু এবারে মহায়ুতি জোটের মধ্যে বিজেপি বেশি সিট পাওয়ার জন্য ওখানে এখন দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হয়েছেন, একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ার। ঠিক আছে। কর্ণাটক সিদ্ধারামাইয়া, গভর্নর থওয়ারচাঁদ গেহলট। সিদ্ধারামাইয়াও কিন্তু কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। কেরালাতে পিনারাই বিজয়ন এবং গভর্নর রাজেন্দ্র আর্লেকর, পিনারাই বিজয়ন CPIM দলের সঙ্গে যুক্ত। মধ্যপ্রদেশ মোহন যাদব, গভর্নর মঙ্গুভাই চাগনভাই প্যাটেল। মহারাষ্ট্র দেবেন্দ্র ফডনবিস। আমরা এক্ষুনি আলোচনা করছিলাম আমাদের যে এর আগের যে আপডেট টেস্ট ছিল মুখ্যমন্ত্রী সংক্রান্ত বিষয়ে, সেখানে কিন্তু আমরা মহারাষ্ট্রের পরিবর্তনটা লক্ষ্য করেছিলাম। গভর্নর CP রাধাকৃষ্ণন। মণিপুর, আমরা এক্ষুনি যেটা চর্চার বিষয় ছিল যে মণিপুরের আগে কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা লক্ষ্য করতাম এখানে N বীরেন সিংয়ের কিন্তু ছবি থাকতো, কিন্তু বর্তমান এখানে N বীরেন সিংয়ের কিন্তু ছবি থাকছে না, কারণ উনি উনার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই জন্য বর্তমান ওখানে কিন্তু প্রেসিডেন্ট রুল চালু আছে। ইনি হচ্ছেন গভর্নর অজয় কুমার ভাল্লা। অজয় কুমার ভাল্লা সম্পর্কে আমরা আরেকটা ডাটা আপনাদেরকে দিয়ে দিতে পারি। অজয় কুমার ভাল্লা কিন্তু আগে আমাদের যে স্বরাষ্ট্র সচিব ছিলেন, কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব ছিলেন অজয় ভাল্লা। ঠিক আছে। অজয় ভাল্লা আগে ছিলেন কেন্দ্রের, বর্তমানে কিন্তু মণিপুরের গভর্নর আছেন। মেঘালয়ে কনরাড সাংমা, গভর্নর আছেন CH বিজয় শঙ্কর। এরপরে চলেছে মিজোরাম লালডুহামা, গভর্নর হচ্ছেন ভিকেন সিং। নাগাল্যান্ড নেফিউ রুয়ো এবং গভর্নর হচ্ছেন লা গণেশন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। মোহন মাঝি, উড়িষ্যার যে CM, এবং গভর্নর আছেন বামপতি হরিবাবু। উড়িষ্যারও আমি একটা জায়গায় বলতে চাই, উড়িষ্যার আমরা এইখানে মোহনবাবুকে আজকে দেখতে পাচ্ছি, কিন্তু আসন্ন লোকসভা নির্বাচন চলাকালীন একই সময়ে উড়িষ্যাতে বিধানসভা নির্বাচন হয়েছিল। এখানে কিন্তু নবীন পট্টনায়ক ছিলেন, কিন্তু নবীন পট্টনায়ক বিজু জনতা দল কিন্তু বিধানসভা ভোটে কিন্তু জয়লাভ করতে পারেনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে, অর্থাৎ মোহন চরণ মাঝি জয়লাভ করেছে। পাঞ্জাবে আমরা দেখতে পাচ্ছি ভগবন্ত মান এবং গভর্নর হচ্ছেন গুলাবচাঁদ কাটারিয়া। পাঞ্জাবে ভগবন্ত মান কিন্তু আপ দলের সঙ্গে যুক্ত, আম আদমি পার্টি, যেটার মুখ্য অধিকর্তা হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তাহলে এই মুহূর্তে একটা জিনিস বলতে পারি, আগে কিন্তু আম আদমি পার্টি আমাদের গোটা পশ্চিম ভারতবর্ষের মধ্যে দুটো, একটা রাজ্য পাঞ্জাব এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে তারা শাসক দল ছিলেন, কিন্তু এখন কিন্তু দিল্লিতে পরাজিত হওয়ার পর কিন্তু এখন শুধুমাত্র পাঞ্জাবে ওনারা শাসক দল আছেন। ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি রাজস্থানে ভজনলাল শর্মা বিজেপি দলের সংযুক্ত, গভর্নর হচ্ছেন হরিবাবু বাগাডে। এরপরে সিকিম হচ্ছে প্রেম সিং তামাং এবং গভর্নর হচ্ছেন ওম প্রকাশ মাথুর। ঠিক আছে। এরপরে তামিলনাড়ু MK স্ট্যালিন কিন্তু একটা সম্পূর্ণ আঞ্চলিক দল তামিলনাড়ুতে, এবং গভর্নর হচ্ছেন RN রবি। এরপরে চলেছে তেলেঙ্গানা আনমুল্লা রাভান্ত রেড্ডি এবং গভর্নর হচ্ছে জিষ্ণুদেব বর্মা। আনমুল্লা রাভান্ত রেড্ডি কিন্তু কংগ্রেস দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরা হচ্ছে মানিক সাহা এবং গভর্নর হচ্ছে নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি। উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ, খুবই এখন যোগী আদিত্যনাথ চর্চার বিষয়, কারণ মহাকুম্ভ মেলা উত্তরপ্রদেশে চলছে, আমরা সবাই জানি। অনেক মানুষ সেখানে যাচ্ছেন। গভর্নর আছেন আনন্দীবেন প্যাটেল। উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি বিজেপি দলের সঙ্গে যুক্ত, গভর্নর হচ্ছেন গুরমিত সিং। এবং ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য, CM আছেন মমতা ব্যানার্জি এবং গভর্নর আছেন CV আনন্দ বোস। ঠিক আছে। এখানে চলে যাচ্ছি দ্য লিস্ট অফ ইউনিয়ন টেরিটরি অ্যান্ড দেয়ার চিফ মিনিস্টার্স, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। কারণ আমাদের যতগুলো রাজ্য আছে, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং গভর্নর, রাজ্যপাল
থাকে। কিন্তু আমরা ব্যতিক্রমটা লক্ষ্য করব কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে। আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কিছুগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর আছে এবং কিছুগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে গভর্নর আছে এবং কিছুগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাডমিনিস্ট্রেটর আছে। ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে বিধানসভা নেই, তাহলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর যাওয়ার কোনো জায়গা নয়, তাহলে এখানে লেফটেন্যান্ট গভর্নর আছেন দেবেন্দ্র কুমার যোশী। এরপরে চণ্ডীগড় দেখুন, চণ্ডীগড়, পাঞ্জাব এবং হরিয়ানা এই তিনটা রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল, রাজধানী কিন্তু চণ্ডীগড়। আবার এই চণ্ডীগড়টা কিন্তু এইখানেই বিলংস করছে, তো এখানে চণ্ডীগড়েরও সেম ব্যাপার, বিধানসভা নেই, তার জন্য এখানে মুখ্যমন্ত্রী নেই এবং অ্যাডমিনিস্ট্রেটর, এখানে চণ্ডীগড়ের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর গুলাব চাঁদ কাটারিয়া। এরপরে আমরা একটা জায়গায় দাদরা অ্যান্ড হাগর না, এরপরে দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, এটাতে অ্যাডমিনিস্ট্রেটর আছেন প্রফুল্ল খুদা প্যাটেল। এবং দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি সিএম রেখা গুপ্তা। আমরা নতুন যে সিএম পেলাম, আগে ছিলেন অতসী মারেলানা, তাহলে এইখানটা আগে আমরা লক্ষ্য করতাম যে অতসী মারেলানা কিন্তু ছিলেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অতসী মারেলানা নেই, এখন কিন্তু এই জায়গাটা আমরা লক্ষ্য করছি যে ইনি নতুন সিএম হয়েছেন। এবং লেফটেন্যান্ট গভর্নর আছেন বিনয় কুমার সাক্সেনা। আমরা শপথ বাক্য পাঠের ভিডিওটাতে, ছবিটাতে দেখছিলাম যে বিনয় কুমার সাক্সেনা রেখা গুপ্তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। এরপরে চলে গেলাম জম্মু কাশ্মীর। কিছুদিন আগে জম্মু কাশ্মীরে অনেক দিন পর জম্মু কাশ্মীর রাজ্যটাকে যখন বিভাজিত করে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিচালনা ভাগ করা হয়েছিল, তারপরে এখন পর্যন্ত 2019 সালে ভাগ হয়েছিল, সেই থেকে কিন্তু ওটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হতো। প্রায় 3-4 বছর পর এখন কিন্তু ওখানে বিধানসভা নির্বাচন হলো এবং বিধানসভা নির্বাচনে কিন্তু ওমর আবদুল্লাহর দল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এবং উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। লেফটেন্যান্ট গভর্নর আছেন কিন্তু মনোজ সিনহা। এরপরে চলে যাচ্ছি লাদাখ। জম্মু কাশ্মীর থেকে মানে ভাগ হয়ে যে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে, ওখানে লেফটেন্যান্ট গভর্নর আছেন বিডি মিশ্রা। তো স্বাভাবিকভাবে সেখানে বিধানসভা নেই। লাক্ষাদ্বীপের ক্ষেত্রে বিধানসভা নেই এবং অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডিশনাল চার্জ প্রফুল্ল খুদা প্যাটেল। আমরা একটা জিনিস এখানে দেখতে পাবো, আমরা একটু আগের স্লাইডে চলে যাই। আমরা আগের স্লাইডে গেলে এখানে আমরা দেখতে পাবো যে দাদরা এন্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, এইখানে কিন্তু প্রফুল্ল খুদা প্যাটেল অ্যাডমিনিস্ট্রেটর চার্জে আছে। আবার এইখানে আমরা একটা জিনিস দ্রুত দেখে নেব, যেটা হচ্ছে যে লাক্ষাদ্বীপ, তাহলে ওটা ছিল দাদরা এন্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। এটাতে আমরা দেখতে পেয়েছি দাদরা এন্ড নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। এবং আমরা পরে যেটা দেখতে পাচ্ছি যে লাক্ষাদ্বীপের ক্ষেত্রেও কিন্তু উনিই আছেন, দাদরা এন্ড নগর হাভেলি কিন্তু তিনি চার্জে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, কিন্তু লাক্ষাদ্বীপের ক্ষেত্রে উনি আছেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডিশনাল চার্জ প্রফুল্ল খুদা প্যাটেল। ঠিক আছে। এরপরে পডুচেরিতে আমরা লক্ষ্য করছি ওখানে বিধানসভা থাকার জন্য ওখানে সিএম আছেন এন রঙ্গস্বামী এবং লেফটেন্যান্ট গভর্নর আছেন কুনিয়াল কৈলাসনাথন। ঠিক আছে। আমাদের যে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তালিকা আমরা ছবি সহ দেখানোর চেষ্টা করলাম এবং ডেসক্রিপশনে দুটো পিডিএফ দেওয়া থাকবে, একটাতে পিকচার এবং ব্ল্যাঙ্ক থাকবে এবং পিকচার অ্যাটাচ উইথ নেম। আপনারা প্র্যাকটিস করার জন্য প্রথমে পিকচার উইথ ব্ল্যাঙ্ক পিডিএফটা ব্যবহার করবেন এবং তারপরে এটা ব্যবহার করবেন পিকচার উইথ নেম। থ্যাংক ইউ।